হ্যালো এভরিওয়ান। এখন আজকে আপনাদের ক্লাসে আমি যতটুকু দেখাইছি ততটুকু পরে অনেকেরই অনেক ধরনের কনফিউশন আছে। এরপরে আমি একদম প্রথম থেকে আপনাদের পুরো বিষয়টা দেখাই। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল কিভাবে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি একটা লাইভ সার্ভারে, যেখানে আমরা একটা ফ্রি ডোমেইন এন্ড একটা ফ্রি হোস্টিং পেয়ে যাব, এন্ড যেই লিঙ্কটা আমরা শেয়ার করতে পারবো মানুষদের সাথে। তো এই কাজটা ফুলফিল করার জন্য আমরা প্রথমেই চলে যাই ক্রোম ব্রাউজারে। অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। আমার গুগল অ্যাকাউন্টে অলরেডি ক্লাসে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দেখাইছি, সো এই অ্যাকাউন্টটা দিয়ে হবে না, আমি একদম অ্যাকাউন্ট মেকিং থেকে দেখাচ্ছি। আমি প্রথমে আরেকটা অ্যাকাউন্টে চলে গেলাম। আপনারা একটা গুগল ক্রোমের ভিতরে মাল্টিপল অ্যাকাউন্ট সেট করে রাখতে পারেন। তো আমি এখানে সার্চ করলাম ইনফিনিটি ফ্রি। ইনফিনিটি ফ্রি একটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট প্ল্যাটফর্ম। এটার একদম প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমাদের কাজ হচ্ছে রেজিস্টার করা। তো অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে ভ্যালিড ইমেল দিয়ে। আপনি যদি মনে করেন যে কখনো টেম্প মেল দিয়ে ট্রাই করবেন বা অন্য কিছু দিয়ে ট্রাই করবেন, সেটা হবে না। আপনার নামে যে ভ্যালিড ইমেল আছে সেটা দিয়েই হবে। আর একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি সর্বোচ্চ ৩টা ডোমেইন নিতে পারবেন। তো আমরা রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ভিডিওটা ওকে, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা এই প্রথম অংশটাকে পাসওয়ার্ড হিসেবে নিলাম। আপনারা অন্য কিছু নিতে পারেন আপনাদের সুবিধার মতো। আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এইখানে দেখেন একটা ছোট্ট কন্ডিশন দিয়ে দিছে আপনাকে, যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস। এইটাকে অবশ্যই চেক করে দিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রসেস হবে না। সাইন আপে ক্লিক করলাম। এই দেখেন আমাকে কি বলছে, এটা কেটে দিই, যে ভেরিফাই ইওর ইমেল অ্যাকাউন্ট। এটা আপনাদের সবার ক্ষেত্রে আসার কথা, এক্সেপশনাল দু একটা ক্ষেত্রে নাও আসতে পারে, তবে আপনার মেইল চেক করে নেবেন, ভেরিফাই করা গেলে ভালো। তো ভেরিফাই করার জন্য কি বলছে, আমার এই মেইল অ্যাড্রেসে একটা মেইল পাঠাইছে, যেটাতে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি আমার ইমেল অ্যাকাউন্টে যাই। আমি আমার মেইল অ্যাকাউন্টে গেলাম। এই দেখেন আমার এখানে কি আসছে, এখানে একটা মেইল চলে আসছে যে ইনফিনিটি ফ্রি থেকে, যে হ্যালো, থ্যাংক ইউ ফর সাইনিং আপ। এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে কি হবে, আমার এইটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে এই ট্যাবে যাই, এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করি। এই দেখেন আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এই যে এখানে ডিফারেন্ট আইকন দেখায় তাদেরটা, এই যে এখানে কি হয়েছে, বাট আমার ইনফাইনাইটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, বাট আমার কাছে কিন্তু কোনো ডোমেইন বা হোস্টিং এখনো আমি নিইনি বা ক্রিয়েট করিনি। দেখেন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টস দেখাচ্ছে 0/3, মানে 3টার মধ্যে আমার কাছে মাত্র 0টা আছে। আমি এখানে কোনো অ্যাকাউন্টস এখনো ক্রিয়েট করিনি। আমি এই ট্যাবটা কেটে দিই, এটাকেও কেটে দিই, শুধুমাত্র একটা দিয়ে রাখি। এই ধরনের অ্যাডস আসতে পারে, যেহেতু ফ্রি ওয়েবসাইট, এগুলোকে ক্লোজ করে দেবেন অথবা ক্রস করে দেবেন, এরকম ক্রস চিহ্ন থাকে প্রত্যেকটা অ্যাডসে। ইওর অ্যাকাউন্ট, এখান থেকে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটা আমরা করছি। আমরা আমাদের সুবিধার জন্য এখানে একটা ডকুমেন্টস নেই, আপনারা একটা ডকুমেন্টস নিয়ে নিতে পারেন, যে আমাদের প্রথম ইমেল অ্যাড্রেস ছিল ফার্স্ট অ্যাকাউন্টসের জন্য, লগ ইনের জন্য আমরা ইউজ করছি এন্ড পাসওয়ার্ড ইউজ করছি আমরা এই ইমেল অ্যাড্রেসের প্রথম অংশ। জাস্ট আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা মনে করেন সেটা ইউজ করতে পারেন। আমাদের এখন সেকেন্ড অপশন, আমরা এই অপশন লগ ইন করে ফেলছি। ঠিক আছে, আমরা আমাদের
ফার্স্ট অপশন কমপ্লিট করছি, এখন সেকেন্ড অপশনটা পেলাম। সেকেন্ড অপশনে কি করব আমরা, এইখানে আমাদের অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে। কেন? আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে অথবা আমাদের নিজেদের নাম দিয়ে। তো আমি এখানে একটা কাজ করি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানে হলেও হবে, এখানে হলেও হবে, সেম কাজই করবে। তো দেখেন এখানে আমাকে ওরা প্রাইসিং দিচ্ছে, তো আমি এখান থেকে একদম ফ্রি যেটা সেটাই নিব। ক্রিয়েট নাও ক্লিক করলাম। এখানে আমি মানুষ কিনা বা হিউম্যান আছে কিনা সেটা ভেরিফাই করতেছে, সাকসেসফুলি ভেরিফাই করতে পারছে। এখানে আমাকে সাবডোমেইন দিতে হচ্ছে। এই ডোমেইনগুলো একদম প্রপারলি আপনার নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন না, এরকম ডোমেইন না, এটা একটা সাবডোমেইন হিসেবে থাকবে, অন্য কোনো একটা কোম্পানির বা ডোমেইনের সাবডোমেইন হিসেবে আপনি ফ্রি ডোমেইনগুলো পাবেন। তো এখান থেকে আমি একটা ই কমার্স সাইটের জন্য ডোমেইন নিব। তো সাইটের নামটা আমি দিয়ে দিলাম বিক্রিয়েটিভ। এখান থেকে আমি ডোমেইন এক্সটেনশনটা চেঞ্জ করে ইনফিনিটি ফ্রি অ্যাপ ডট কমে দিলাম। দেখি চেক করে দেখে আছে কিনা। দেখেন আছে, যদি না থাকতো সেক্ষেত্রে আপনাকে একটা ওয়ার্নিং দিত যে ওই নামটা নাই। তো এইখানে আপনাকে অ্যাকাউন্টসের লেভেল, অ্যাকাউন্টসের ইউজার নেম জেনারেটেড বাই অটোমেটিক্যালি, এই ইউজার নেমটা অটোমেটিক জেনারেট হবে। এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দেখাইছে এখানে, এই পাসওয়ার্ডটা একটু খেয়াল করে দরকারে চেঞ্জ করে, সহজ যেটা হয় এটা, অথবা আপনি নিজের মতো করে এখানে পাসওয়ার্ড দিতে পারেন, যেমন আমরা তখন দিছিলাম যে hp.m.সদর। ইমেইল, আপনি ইমেইল চান কিনা? হ্যাঁ আমি চাই। ইমেইল অ্যাড্রেসটা মানে ইমেইলটা পাওয়া ভালো, কারণ ওরা অনেক সময় ইমেইলে আপনাকে বলে দেয়, আপনাকে ওয়ার্নিং দেয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আপনার কোনটা কবে ডিলিট হয়ে যাবে। তো এতটুকু রাখলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখেন আমার বলতেছে পাসওয়ার্ড অবশ্যই একটা নাম্বার চাই, আমি 24 অ্যাড করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট, this password must only certain letter and numbers. আচ্ছা, ডট কম বলতে বসবে না এগুলোতে। ডট বসবে না, শুধুমাত্র লেটার এন্ড নাম্বার বসবে। তো এই দেখেন আমাকে একটা অ্যাকাউন্ট ইনফরমেশন দিচ্ছে, এই আইডি দিয়ে, এই আইডি নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। তো আমি আবার চাই এখানে গিয়ে আমি এই আইডিটা লিখে রাখি, যদিও আপনাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই, আমি জাস্ট ইনফরমেশনের জন্য লিখে রাখছি। আইডিটা লিখে রাখলাম যে এটাতে আমি কি করছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই আইডিতে, এন্ড পাসওয়ার্ড কি দিয়েছিলাম, HPPMSFT24 এই পাসওয়ার্ডটা ইউজ করছি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইমেইল অ্যাড্রেস ইউজ হয় না। ইমেইল অ্যাড্রেস যেটা ইউজ হয়েছে এটা ওই উপরেরটাই ইউজ হয়েছে, যে আমাকে যেন ইমেইল করতে পারে। তো এখানে আমি ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করতেই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজ থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন, যে আপনার ডোমেইন কোনটা ছিল, আপনার এখানে পাসওয়ার্ড কি দিছিলেন, স্ট্যাটাসটা কি আছে, অ্যাক্টিভ কি না, ডিঅ্যাক্টিভেট। তো আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলও যেতে পারি অথবা সফটওয়্যারগুলো ইনস্টলারও যেতে পারি। আমি ক্লাসে সফটওয়্যারগুলো ইনস্টলারে গিয়ে দেখাইছি। এটাতে ক্লিক করলে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন চলে আসে, এই যে ফার্স্ট অপশনটা ওয়ার্ডপ্রেস, এটাতে ইনস্টলে ক্লিক করলে অ্যান্ড দেন এটা ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে। একইভাবে আমরা চাইলে আগের ট্যাবে গেছি, এই কন্ট্রোল প্যানেল থেকে এই যে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম, ভিস্টা প্যানেলে যাচ্ছে, এটাতে জাস্ট ক্লিক করলে হবে, আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। তো ওইখান থেকেও আমরা চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, দুইটা জায়গা থেকে করতে পারি। আপনাদের জন্য সফটওয়্যার ক্লাসটা সহজ ছিল, সেজন্য আমি আপনাদের প্রথমে সফটওয়্যার ক্লাস দেখাইছি। তো যেহেতু ভিডিও রেকর্ডিং করছি সেই হেতু আপনাদেরকে আমি দ্বিতীয় অপশনটা দেখায় দিই। এখানে সফটওয়্যার ক্লাসে কেউ ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, একই কাজ। আমি সি প্যানেলে যাচ্ছি,
সময় নিচ্ছে, লোড নিতে অনেক সময় একটু সময় নিতে পারে। ওকে, এই দেখেন আমাদের সি প্যানেলটা লোড হয়ে গেছে প্রায়, এখনো পুরোপুরি আসে নাই। এইখানে আমাদের একটু নিচের দিকে যেতে হবে, পুরোপুরি লোড হয়ে যাবে। অনেকটা সময় নিচ্ছে লোড হতে। এখানে আপনার ডোমেইন এন্ড অ্যাকাউন্ট রিলেটেড অনেক ইনফরমেশনও আছে। এই যে স্ট্যাটিস্টিকটা দেখাচ্ছে যে আপনার প্ল্যান কোনটা, এফটিপি অ্যাকাউন্ট কি, সাবডোমেইন কি, এগুলো যদি আপনাদের খুব একটা প্রয়োজন নেই, কত এমবি ফ্রি ডিস্ক আছে সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার মোটামুটি সব কিছু চলে আসছে। যে সি প্যানেলের ভিতরে গেলে আপনারা এই অংশটুকু দেখতে পাবেন, এখানে অনেক অপশন আছে, তাই না? যে কি আছে, সার্চ ফর এ নিউ ডোমেইন, প্রেফারেন্সেস, ফাইলস, ডাটাবেস, ডোমেইনস, নামগুলো হয়তো আপনারা শুনছেন, ইমেল, ম্যাট্রিক্স এন্ড সিকিউরিটি, অনেক কিছু আছে। তো এই দেখেন সফটওয়্যার নামে আরেকটা অপশন আছে, এটার ভিতরে আবার সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলার আছে, যেটা আমরা এইখানে দেখে আসছি। এইটাতে ক্লিক করলেও আপনাকে সেম এরকম একটা পেজে নিয়ে যাবে, এই সেম পেজটাতে নিয়ে গেছে। তো এখান থেকে আমরা ইনস্টল করে দিলাম। ইনস্টল করার সময় এখানে দেখেন, এখানে কুইক ইনস্টল আছে একটা অপশন, অথবা চাইলে আপনি একটু সময় নিয়ে অনেকগুলো বিষয়, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ সব কিছু সিলেক্ট করে তারপরে ইনস্টল করতে পারেন। তো আমি এখান থেকে কুইক ইনস্টলে ক্লিক করলাম, এন্ড এখানে একটা অ্যাডমিন ইউজার নেম দিলাম। অ্যাডমিন ইউজার নেমটা কি, যে আমি কি নিয়ে করতেছি, বি ক্রিয়েটিভ নিয়ে করতেছি, তো দিলাম বি ক্রিয়েটিভ আমার ইউজার নেম হিসেবে, অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ডটা যেটা আছে আমি এটাই রাখলাম। এইটা অবশ্যই নোট করে রাখবেন, অবশ্যই নোট করে রাখবেন। আমি কি করতেছি, আমার 3 নাম্বার স্টেপে আমি কিন্তু অলরেডি 2টা স্টেপ ফিল আপ করছি, ঠিক আছে? প্রথম আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ইনফিনিটি অ্যাপে, অ্যান্ড দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই আইডিটার জন্য, যেটার ভিতরে আমার ওই ডোমেইনটা রেজিস্ট্রেশন হয়েছে। দেন আমি কি করতেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে আমার এখানে অ্যাকাউন্টগুলো দেখাইতেছে যে এখানে আমার কি কি ইনফরমেশন আছে। তো আমি অ্যাডমিনের ইউজার নেম কি দিছি, বি ক্রিয়েটিভ দিছি, এটা আমি কপি করে এখানে রাখলাম, যে অ্যাডমিন নেম দিছি বি ক্রিয়েটিভ, অ্যান্ড পাসওয়ার্ড কি দিছি, পাসওয়ার্ডটা এখান থেকে সহজ একটা পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। কি করছি, আমি এটা সেভ করে রাখলাম। ওকে, আমার অ্যাডমিন ইমেল হিসেবে এটা ইউজ হইতেছে, অ্যান্ড ইনস্টলে ক্লিক করলাম। এখানে আপনাদের খুব অল্প সময় নেওয়ার কথা, আমি এটা নেভার দিয়ে দিলাম, যে সাবমিটিং ডাটা অ্যান্ড পুরোটা ইনস্টল করতে 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে, নাও নিতে পারে, অনেক কম সময় নিতে পারে। দেখেন আমারটা কত দ্রুত হয়ে গেছে। এই দেখেন কমপ্লিট। এখন একটু যদি খেয়াল করেন কি বলছে আমাকে, এখানে 2টা লিংক দিছে। ফার্স্ট লিংকে আমি ভিজিট করতে পারবো আমার সাইটটা, এন্ড সেকেন্ড লিংকে আমি সাইটটা এডিট করতে পারবো। তো আমি ফার্স্ট লিংকে যাই, গিয়ে দেখি কি কি আছে। এই দেখেন এটা হচ্ছে আমার সাইটের ফ্রন্ট এন্ড, আমার সাইটটা কিভাবে কি আছে না আছে এই সব কিছু এখান থেকে দেখাচ্ছে। অ্যান্ড আমি যদি একটু ব্যাকএন্ডে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি সেকেন্ড লিংকটাতে ক্লিক করলাম, দেখি সেকেন্ড লিংকটাতে কি করে আমাকে। হ্যাঁ, আমার ড্যাশবোর্ডে নিয়ে গেছে। কোনটার ড্যাশবোর্ড একটু যদি খেয়াল করেন, এখানে আমি এই জায়গাটা জুম করতে পারবো না। এখানে কি করছে, bcreative.infinitefreeapp.com-wp অ্যাডমিন দিয়েছে। তো আপনারা যদি একদম নতুন ভাবে ঢুকেন, ধরেন অন্য কোনো ব্রাউজার দিয়ে এটা দিয়ে ঢুকতে চান, আমি অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে।
আমার এখানে একটা নতুন ব্রাউজার আমি ওপেন করলাম, এখানে আমি সেম লিঙ্কটাই পেস্ট করলাম। কি করছি আমি http://bcreativeinfinity.app wp admin দিলাম। দেখবেন আমার কিন্তু ওই রকম আসবে না, আমার কি আসবে একটা ওয়ার্ডপ্রেসের এই যে কি আসছে ওয়ার্ডপ্রেসের লগইন পেজ আসছে। এখন এখানে লগইন করার জন্য কোন ইউজার আইডি পাসওয়ার্ড লাস্ট যে অ্যাডমিন নেম এন্ড পাসওয়ার্ড দিছি এইটা ইউজ হবে। আমি এখান থেকে বিক্রিয়েটিভটা কপি করে এখানে দিয়ে দিলাম এন্ড আমার পাসওয়ার্ড হিসেবে আমি কি করলাম এইটার যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা এখানে দিলাম এন্ড লগইনে দিলাম। দেখবেন সে কি করতেছে আমাকে ওই ড্যাশবোর্ডে নিয়ে গেছে। কোনটা ড্যাশবোর্ড? এই যে এখানে যে আমার এই ওয়েবসাইটটা তৈরি করছে আমি ক্রিয়েটিভ এইটার ড্যাশবোর্ডে নিয়ে গেছে। তো এইখান থেকে আমি আপাতত এটা কেটে দিচ্ছি, এটা প্রয়োজন নেই, এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট যে পরবর্তীতে যদি আপনারা কখনো লগ ইন করতে চান কিভাবে করবেন। তো আমার এই হচ্ছে ফ্রন্ট এন্ড, এই হচ্ছে ওই ওয়েবসাইটটার ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ কি, আমরা অ্যাপিয়ারেন্সে এন্ড থিমসে যাব। থিমসে গিয়ে আমরা একটা থিমস চুজ করব। এখানে তিনটা আছে, আমি নতুন একটা থিম অ্যাড করলাম। এখান থেকে আমরা ই পোর্টফোলিও নামে একটা থিম অ্যাড করছিলাম, আপনাদের খেয়াল আছে, ওইটাই অ্যাড করব। ই পোর্টফোলিও, ওকে। এই দেখেন এখানে আমার কি করছে ই পোর্টফোলিও নামে ফার্স্ট থিমটা চলে আসছে। এটা আপনাদের জন্য কাজ করা অনেক সহজ, সেজন্য আমি আপনাদেরকে এই থিমটা দিচ্ছি। এটাকে আমি ইনস্টল করলাম এন্ড অ্যাক্টিভ করে দিব। এরকম আরো কয়েকটা থিমসের নাম আমি বলে দেব আপনাদের ক্লাসে। অ্যাক্টিভ করে দিলাম, ওকে, দ্যাটস ফাইন। এখন এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস কন্ট্রোল করতে পারতেছি, তাই তো? এই যে আমার ই পোর্টফোলিও থিম চলে আসছে। এখন আমি প্লাগইনে যাই, আমার কি কি প্লাগইন ইনস্টল করা দরকার। আপাতত এখানে 2-3টা ইনস্টল করা আছে। আমি এখান থেকে এই যে অ্যাড নিউ প্লাগইন উপরের দিকে লেখা আছে, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে আমি ক্লাসিক এডিটর এটা ইনস্টল করে নিলাম। এটা লাগতে পারে, একটু নিচে ঘোরাঘুরি করে দেখলাম কিছু আছে কিনা, না নাই, এটাকে অ্যাক্টিভ করে রাখি, অ্যাক্টিভেট, ওকে। আমি আবার গেলাম অ্যাড নিউ প্লাগইনে। এখান থেকে আমি এলিমেন্টর সার্চ করলাম, এলিমেন্টর সার্চ করতে এখানে এলিমেন্টরটা চলে আসবে। এই দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল হচ্ছে, একটু সময় নিতে পারে। এটাকেও অ্যাক্টিভ করে নিলাম, ওকে, অ্যাক্টিভেট, দেন এই পেজটা আসলে পরে এটা থেকে বের হয়ে যাবে, সমস্যা নেই, ব্যাক করে বের হয়ে গেলাম এখান থেকে। আমরা এখন আর একটা নতুন কি করব, আমার এই দেখেন ক্লাস এডিটর এলিমেন্টে চলে আসছে। আর একটা কি দরকার আমাদের, ফর্মের জন্য দরকার, ঠিক আছে না? অনেক সময় ফর্ম প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে WP ফর্মটা সার্চ করলাম। তো আমাদের এখানে WP ফর্ম এই যে প্রথমটায় চলে আসছে, WP ফর্ম, এটাকে ইনস্টল করে নিলাম এন্ড অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভেশন, এই তো অ্যাক্টিভ করার পরে এটার একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে আমাদের। তো আপনারা চাইলে ওখান থেকে প্রথমেই ফর্ম ক্রিয়েট করে রাখতে পারেন, অথবা চাইলে পরেও ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনারা এখনই চাইলে একটা ফর্ম ক্রিয়েট করে রাখতে পারেন, তো পরে করতে পারেন। তো আমি পরে করব। আমি কি করছি, অ্যাপিয়ারেন্স আমার থিম ইনস্টল করছি, প্লাগইনের ক্ষেত্রে আমার 3টা প্লাগইন ইনস্টল করছি, ওকে, দ্যাটস ফাইন। এখন যদি আমি আমার ওয়েবসাইটে এটা ছিল, আমি যদি একটু রিলোড দেই, একটু রিলোড দিতেই দেখবেন আমার ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আমার ওয়েবসাইটটা কি হয়েছে, একটু ডিফারেন্ট ভাবে চলে আসছে। এখন এখান থেকে আমার কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে এডিট করা। এটা আমার ওই যে থিমের জন্য চেঞ্জ হয়ে আসছে। তো আমি প্রথমেই আমার পেজেসে গেলাম, অল পেজেস, যে কয়টা পেজ আছে, একটা সিম্পল পেজ আছে, একটা পলিসি এন্ড প্রাইভেসি পেজ আছে। সিম্পল পেজটা কোথায় আছে, এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে স্যাম্পল পেজ আছে।
স্যাম্পল পেজে খুব সম্ভবত কিছু টেক্সট আছে, হ্যাঁ কিছু টেক্সট দেওয়া আছে, তেমন কিছু নাই। তো আমি এখান থেকে স্যাম্পল পেজটাকে ট্রাশ করে দিলাম, আমার স্যাম্পল পেজটা দরকার নাই। আমি এখান থেকে একদম নতুন একটা পেজ দিলাম, অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে আমি কি দিলাম, ফার্স্ট পেজের নাম দিলাম আমাদের অ্যাবাউট আস, অ্যাবাউট আস পেজ, অ্যান্ড এটাকে আমি পাবলিশ করে দিলাম। আমি কিন্তু এখনো কিছু লিখি নাই। ওকে, আমি আবার একটা নতুন পেজ নিলাম, ওই পেজটার নাম দিলাম কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, অ্যান্ড এটাকে আমি পাবলিশ করে দিলাম। আমি কি করছি, দুইটা পেজ নিছি, উপরে দেখলেই দেখবেন এখানে দুইটা পেজ নিছি। আমি যদি অল পেজে আবার যাই, কি করছি, একটা অ্যাবাউট আস পেজ নিছি, একটা কন্ট্যাক্ট আস পেজ নিছি। আমি এখানে মাই ব্লগে ক্লিক করলাম, মেনুতে গেলাম, দেখেন আমাদের একটা অ্যাবাউট আস আছে, একটা কন্ট্যাক্ট আস আছে। এখানে আমার একটা ভুল হয়েছে অ্যাবাউট বানানটায়। আমরা এখানে গিয়ে দেখি এডিট করা যায় কিনা, আশা করি যাবে। এডিট অপশন, ABOUT দিলাম, হ্যাঁ আপডেট। ওকে, দ্যাটস ফাইন। আমরা একটা রিলোড দিয়ে দেখি। ওকে, ঠিক হয়ে গেছে। বাট পেজে কি কিছু আছে? আমরা কোনো কন্টেন্ট দিছি পেজে? কিছুই কিন্তু দিইনি, এখানে কিছুই নেই। তারপরে কন্ট্যাক্ট আছে, আমাদের কিছুই নেই। তো কন্ট্যাক্ট আছে আমরা একটা ফর্ম, এন্ড অ্যাবাউট আছে আমরা একটা অ্যাবাউট সেকশন লিখবো। কিসের জন্য? আমাদের বি ক্রিয়েটিভের জন্য। বাট আমাদের এখানে কিন্তু এখনো মাই ব্লগ লেখা আছে, এটাতে বি ক্রিয়েটিভ লেখা নেই। তো আমরা এই জায়গায় থাকা অবস্থায় মাই ব্লগে ক্লিক করলাম, ফ্রন্ট এন্ডে থাকা অবস্থায় এখান থেকেও চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি, অথবা এইটার ভিতর থেকেও কাস্টমাইজ করতে পারি। তবে আমার মনে হয় আপনাদের জন্য সহজ হবে এই জায়গা থেকে কাস্টমাইজ করা। এখানে দেখেন উপরে আপনার যদি লগ ইন করা থাকে সবকিছু, উপরে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করলে আমার কাছে একটা পেজ চলে আসবে, এই দেখেন এখানে লেখা আছে ইওর কাস্টমাইজিং, যে মাই ব্লগ নামে আছে, অ্যাক্টিভ থিম কি আছে, সাইটের আইডেন্টিটি কি আছে, সবকিছু। এখান থেকে আমরা এই যে সাইট আইডেন্টিটিতে ক্লিক করলে মাই ব্লগের জায়গায় আমার ওয়েবসাইটের নাম কি ছিল, বি ক্রিয়েটিভ, বি ক্রিয়েটিভ দিলাম। আমার ওয়েবসাইটের একটা টাইমলাইন, দেখেন আমি কি করছি, এখানে আমার সাইট টাইটেল দিয়েছি বি ক্রিয়েটিভ, অ্যান্ড কি করছি, একটা ট্যাগলাইন দিয়ে দিছি, অলওয়েজ বি ক্রিয়েটিভ উইথ আস। ওকে, সিলেক্ট সাইট আইকন, আমরা চাইলে এখানে একটা সাইটের আইকনও দিতে পারি। আমি ওকে দেখি পসিবল কিনা। facebook.com/ আসে কিনা, আসার কথা। ওকে, চলে আসছে। আমি এখান থেকে এই লোগোটাকে সেভ করে নিলাম। লোগো সেভ করার সময় আমি অবশ্যই বলছি যে এখানে কি কি করবেন, জেপিজি অথবা পিএনজি অপশনে সেভ করবেন। করলাম, কাস্টমাইজেশনে গেলাম, সাইট আইকন সিলেক্ট করব, এখানে আপলোড ফাইল থাকতে হবে। অনেক সময় এই জায়গা থাকতে পারে, এই জায়গাতে আমরা যতগুলো আপলোড করছি সেগুলো দেখাবে। এই জায়গা যদি আসে কখনো, সেই ক্ষেত্রে আপলোড ফাইলসে চলে যাবেন, গিয়ে সিলেক্ট ফাইল। আমি কি করছি, এখান থেকে ডাউনলোডস অপশন, এই ফাইলটা ডাউনলোড করছি, এটা দিয়ে দিলাম। ওকে, আপলোডিং হচ্ছে, সময় নেয় অনেক সময়। ওকে, আপলোড হয়ে গেছে, সিলেক্ট করে দিলাম। ওকে, 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 অলরেডি লোগোটা এখানে দিয়েছে, এই দেখেন আমার অলরেডি লোগোটা এই জায়গাতে চলে আসছে, এই লোগোটাই। তো এতটুকু গেল, আমি সাইট এন্ট্রি থেকে বের হইলাম। কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারি, হেডার টেক্সট এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি কালারস গুলো ধরতেছি না, আর কিছু এখান থেকে আমি চেঞ্জ করলাম না, পাবলিশ করে দিলাম।
পাবলিশড, আমি এটা ক্রস করে দিলাম। ক্রস করতে আমার আবার ফ্রন্ট এন্ড চলে যাবে। এখানে আমার এখানে অলরেডি সাইটের নাম অ্যান্ড এই যে ট্যাগ লাইনটা চেঞ্জ করে দিয়েছি, আমার এখানে একটা ছোট্ট লোগো চলে আসছে সাইটের জন্য। এতটুকু আশা করি খুব সহজেই বুঝতে পারছেন আমি কি কি করছি। সাইট ক্রিয়েট করছি, সাইটের নাম চেঞ্জ করছি একটু, অ্যান্ড ট্যাগ লাইনগুলো দিছি, একটা সাইট আইকন দিছি। ওকে, পরবর্তীতে যেই কাজ, আমরা আবার একটু ব্যাকএন্ডে যাই। আমাদের তো এখন এখানে কন্টেন্ট দরকার, অ্যাবাউট পেজে কন্টেন্ট দরকার, অন্যান্য পেজগুলোতে কন্টেন্ট দরকার। তো এইটাকে আমরা গেলাম অ্যাবাউট আসটাকে আমরা এলিমেন্টরের এডিটে গেলাম, এডিট উইথ এলিমেন্টর, অ্যাবাউট আস পেজে, এই যে পেজেসের ভিতরে অ্যাবাউট আস থাকবে, এটাতে এডিট উইথ এলিমেন্টরে গেছি। অ্যান্ড আমাদের একটা অ্যাবাউট সেকশন দরকার, তো আমি ফেসবুক থেকে নিয়ে আসি অ্যাবাউট সেকশনটা, আমাকে লিখতে হবে না। এলিমেন্টর চলে আসছে, এটা আসলে এটাকে স্কিপ করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমি এখান থেকে এগুলো নিলাম না, একটা হেডিং নিলাম, লিখে দিই স্টাইল থেকে। আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি, যেহেতু আমার মেইন পেজের কালার হলুদ, এটাকে হলুদ বা এই ধরনের একটা কালার তৈরির চেষ্টা করি। ফ্ল্যাগ বক্স ওকে, এটা গেল। আমি আর একটা ফ্ল্যাগ বক্স টাইপ নিই, এখান থেকে কি করবো, আমি এখানে কি করব, একটা ইমেজ প্লেস করব। ইমেজটা কোনটা, এটার যে কভারটা আছে, কভারটাই দিলাম, আপনারা অন্য কোনো কিছু দিবেন। আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করব, এই যে চুজ ইমেজ, এটাতে ক্লিক করলাম, সেম আমাকে ইনসার্ট ফাইলে নিয়ে যাচ্ছে। আমি এর আগে যে লোগোটা সিলেক্ট করছিলাম সেইটা এখানে দেখাচ্ছে। আমি আবার আপলোডে গেলাম, সিলেক্ট ফাইল, আমার এইটা নামায় রাখছিলাম, আমি এটা দিয়ে দিলাম। ওকে, সিলেক্ট করে দিলাম, এই দেখেন আমার এখানে চলে আসছে। এরপর আমি আবার আরেকটা অপশন নিই, কি করব, আমি এখানে কিছু টেক্সট দিলাম, প্লাসে ক্লিক করলাম, এখান থেকে টেক্সট আমি এখানে কি করছিলাম, আমাদের এই যে টেক্সট কপি করে রাখছিলাম ওটাকে পেস্ট করে দিলাম। ওকে, ডান। শেষে আমি এখানে আর বেশি কিছু করছি না, আমি আমার একটা হেডলাইন দিচ্ছি, একটা ইমেজ অ্যাড করছি, টেক্সট অ্যাড করছি, এটা পাবলিশ করে দিলাম। এখান থেকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, অ্যান্ড অন্যান্য অনেক কিছু এখান থেকে কলাম গ্যাপ করতে পারি। তা আমি আপাতত তেমন কিছু আর করলাম না, পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিলাম। এখান থেকে আপনারা দেখতে পারেন যে এটা ট্যাবে কীরকম দেখাবে, ট্যাবে অনেকটা এরকম দেখাবে। হ্যাঁ, ফোনে যদি যাই আমরা, ফোনের ক্ষেত্রে এরকম দেখাবে অ্যাবাউট আসটা। তো ওকে, আমরা আবার ল্যাপটপে চলে গেলাম, পাবলিশ করা শেষ। এখন কথা হচ্ছে যে আমরা তো আবার ব্যাক করতে হবে না, আমরা দেখি কোথায় ব্যাক করা যায়। আমাদের আগে দেখতে হবে যে এটা পাবলিশ হয়েছে কিনা। কি কোন পেজে কাজ করছি, অ্যাবাউট আস পেজে, অ্যাবাউট আস পেজে ক্লিক করলাম। ওকে, আমাদের অ্যাবাউট আস পেজে অ্যাবাউট আস অ্যাড হয়ে গেছে। ডান। এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এই যে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, হিসে ওই এলিমেন্টর পেজ থেকে ওয়ার্ডপ্রেসে চলে আসছে। এরপরে আবার অল পেজেসে গেলাম, অল পেজেসে যাওয়ার পরে আমি কি করছি, অ্যাবাউট আস এলিমেন্টর দিয়ে এডিট করছি, সেজন্য এখানে এলিমেন্টর লেখা আছে। কন্ট্যাক্ট আস করছি এডিট করিনি। তো আমরা আবার এটার এডিটে ক্লিক করলাম, এটা এডিটে ক্লিক করার পরে এটাকেও সেম আমরা এডিট উইথ এলিমেন্টর ওপেন করব। ঠিক আছে, কন্ট্যাক্ট আস এডিট উইথ এলিমেন্টর দিলাম।
এটা এখন এলিমেন্টরে চলে যাবে। আমাদের কন্টাক্ট ক্লাসের ভিতরে কি আমরা খুব বেশি কিছু দিব ভাবছি? তেমন কিছু কিন্তু না, একটা ফরম্যাট করবো। আমরা ক্লাসে দেখছিলাম গতদিন যে কিভাবে আমরা কন্টাক্ট আস পেজে ফরম্যাট করতে পারি। আমি এখানে জাস্ট প্লাসে ক্লিক করলাম, এই অপশনটা চুজ করলাম। এখানে যখন প্লাসে ক্লিক করলাম, এখান থেকে আমি সার্চ করলাম। আমরা কন্টাক্ট আস এর জন্য কি করছিলাম, ফর্ম একটা প্লাগইন ইনস্টল করে রাখছিলাম, আশা করি আপনাদের মনে আছে, ডাব্লিউপি ফর্মস। এই যে ডাব্লিউপি ফর্মস, আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। কি বলতেছে আমাকে যে গেট স্টার্টেড। ওকে, গেট স্টার্টেডে গেলাম। ফর্মটা লোড হবে, একটু সময় দিবেন। আমাকে একটা নতুন ফর্ম তৈরি করতে বলবে। লেটস গো, ওয়েলকাম টু দ্য ফর্ম বিল্ডার। লেটস গোতে গেলাম। আমি একদম সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম দরকার, আমি সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্মই নিলাম। এখানে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ফর্ম আছে, ম্যাক্সিমামই ফ্রি। আমি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম ইউজ দিস টেমপ্লেট। এটা লোড হচ্ছে। ওকে, লোড হয়ে গেছে। আমি এখান থেকে এগুলো খুব একটা কিছু এডিট করতেছি না, চাইলে এগুলো এডিট করা যায় যে নেম কি থাকবে, ফার্স্ট লাস্ট কি থাকবে না থাকবে, বা এখানে চাইলে ফার্স্ট লাস্টের মিডিল দেওয়া যায়, বা স্যাম্পলও দেওয়া যায় যে শুধুমাত্র নেম, ইমেল অ্যাড্রেস পুরোটা থাকবে। ওকে, আমি এটাকে সেভ করে দিলাম। এতটুকুই থাকলো, আমি কিছু এডিট করলাম না, এখান থেকে অনেক কিছু এডিট করা যায়। সেভ হয়ে গেছে, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এই দেখেন, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, একটা ফর্মই আছে, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এটা দিলাম। এটা এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে, পাবলিশ করে দিলাম। এখন এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে যাব, এই যে লোগোতে ক্লিক করব, এক্সিট টু ওয়ার্ডপ্রেস লেখা আছে, এটাতে ক্লিক করব, আমরা আবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, দ্যাটস ফাইন। আমি এখানে আবার একটু আমাদের কন্ট্যাক্ট আস পেজটা দেখি। ওকে, কন্ট্যাক্ট আস পেজ লুকস লাইক গুড। শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে মেইন পেজটা আছে, এখানে আমাদের কোনো পোস্ট শো করতেছে কিনা। এখনো কিন্তু এখানে কোনো পোস্ট শো করতেছে না। আমরা দুইটা পেজ ক্রিয়েট করছি, এখন আমরা একটু পোস্টে যাই, অল পোস্টে যাই। পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা চাইলে এআই দিয়ে খুব সহজে পোস্ট ক্রিয়েট করতে পারি, তবে এটা একদমই প্রেফারেবল না যে আপনারা এআই দিয়ে পোস্ট ক্রিয়েট করেন। তো সেই ক্ষেত্রে আমি আপাতত জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা পোস্ট এআই দিয়ে ক্রিয়েট করে দিচ্ছি। অ্যাড নিউ পোস্ট। দেখেন এখানে টাইটেল বলতেছে, এখানে কি বলতেছে, আমার যে পোস্ট আছে ওইটা অ্যাড করতে। এখানে চাইলে আমরা আরো কয়েকটা বিষয় অ্যাড করতে পারি। আমি একটু চ্যাট জিপিটিতে চাই, জিপিটিতে গেলাম। আমি এখানে বললাম দেখেন, আমি বলছি যে আমাকে একটা কন্টেন্ট লিখে দাও ওয়ার্ডপ্রেস সম্পর্কে 1000 ওয়ার্ডের মধ্যে। ও আমাকে লিখে দিচ্ছে পুরো 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দিবে। তো আমি এখান থেকে টাইটেলটা প্রথমে কপি করি, জাস্ট এতটুকু টাইটেল কপি করলাম। কপি কোথায় ছিল, আমাদের এই পেজে। এখানে আমরা টাইটেলটা অ্যাড করলাম, পেস্ট করলাম। ওকে, এন্ড আমরা চাইলে এটাকে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি, অথবা ডাইরেক্ট এখান থেকেও এডিট করতে পারি। এখানে আমাদের বাকি যেই অংশটা কন্টেন্টের, সেটা অ্যাড করলাম, ওটা কপি করে নিলাম। এটা কখনোই করবেন না, আমি বারবার বলতেছি, আমি জাস্ট আপনাদেরকে খুব ইজিলি দেখানোর জন্য এটা দেখাই দিচ্ছি। কন্টেন্ট কখনো এইভাবে করতে হয় না। কন্টেন্টের উপর আপনাদের দরকার আমি ক্লাস নিব, আপনারা জাস্ট প্র্যাকটিস পারপাসে করতে পারেন আপাতত। ওকে, ডান। আমার এতটুকু কমপ্লিট। পাবলিশ করে দিই আমি। পাবলিশ করে দিলাম।
পাবলিশ তো করছি, আমাদের এখানে কিন্তু কোনো মিডিয়া অ্যাড করা নেই। আমরা যদি এখন এটার ফ্রন্ট এন্ডে যাই, দেখবেন এখানে একটা পোস্ট চলে আসছে, এই যে দ্য পাওয়ার অফ ওয়ার্ডপ্রেস কম্প্রেশন গাইড, কম্প্রেসিভ গাইড। তো এখান থেকে আমরা ইমেজ কি সিলেক্ট করতে পারবো? এখানে কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না। বিকজ জানেন, আমরা ওই যে ক্লাসিক এডিটর নামে একটা এডিটর অ্যাড করে রাখছি, সেটার জন্য আমরা এখানে আপলোড মিডিয়াতে যাই, একটা ইমেজ খুঁজে বের করে ওয়ার্ডপ্রেসে। সেভ করলাম, সেভ করার সময় অবশ্যই কি ফরম্যাটে আছে, পিএনজি ফরম্যাটে আছে। এটা সেভ হয়ে গেছে। আবার আগে গেলাম, সিলেক্ট করলাম ওয়ার্ডপ্রেসটাকে। ওকে, এখানে দেখেন কি আছে যে ইনসার্ট ইনটু পোস্ট, আমি পোস্টে ইনসার্ট করলাম এটা। এই যে দেখেন এখানে কি হচ্ছে, আমার এই ইমেজটা অন্যান্য সময় তো জাস্ট ফিচার ইমেজ হিসেবে থাকতো, আমার এখানে কি হচ্ছে, অটোমেটিক এখানে পোস্টের ভিতরে ইমেজটা চলে আসছে। এটাকে দেখি একটু সরানো যায় কিনা। সরানো যায়। এডিট ডিটেইলস এ গেছে। এটা হচ্ছে পোস্টের ভিতরে অ্যাড হয়ে গেছে, আমি এটাকে এই সাইডে দিয়ে দিলাম। ওকে, এটা বেস্ট কি করছি, একদম এই সাইডে দিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি সম্পর্কে সব কিছু বলে দিচ্ছি। আমি এইটার আগে কার্সরটা রাখলাম, এটার আগে কার্সর রেখে তারপর আমি মিডিয়া এড করলাম, তাহলে এটা ঠিকঠাক চলে আসবে। এটা ঠিক আগেই চলে আসছে। ওকে, দ্যাটস ফাইন। এটাকে একটু নিচে নামা দিলাম, কি ফিচার্স ওয়ার্ডপ্রেস, এটা একটা আপডেট দিলাম। কিন্তু জানি না ফিচার ইমেজ এটা আসবে কিনা, দেখি ফিচার ইমেজ আসে কিনা। না, ফিচার ইমেজ আসে না। তো ফিচার ইমেজটা এডিট করতে হলে এখানে তো ফিচার ইমেজ কোনো অপশন নাই, একটু খুঁজে দেখি। আমরা দরকার এলিমেন্টরে যাই। ওকে, এলিমেন্টরে গিয়ে একটু ঘুরে আসি, চলো। এখানে একটা স্ট্রাকচার চলে আসছে, এলিমেন্টর আমাকে এইরকম দেখাচ্ছে পুরো পোস্টটা। পোস্টটা ঠিক আছে, বাট আমাদের একটা ফিচার ইমেজ সেট করা দরকার। না, এখানে কোনো ফিচার ইমেজ অপশন নাই। আমি আপাতত একটু সহজ করার জন্য আমার একটা প্লাগইন ডিসেবল করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে ক্লাসিক এডিটরটা ডিএক্টিভ করে দিচ্ছি, এটা আমি পরে আবার অ্যাক্টিভ করব। ক্লাসিক এডিটর অনেকগুলো কাজ আছে। আমি আবার পোস্টে গেলাম, আবার পোস্ট কোনটা করছিলাম আমি নতুন, এই যে দ্য পাওয়ার অফ ওয়ার্ডপ্রেস, এটা করছিলাম। এটা এডিটে ক্লিক করলাম। এখন আশা করি এখানে দেখবেন ফিচার ইমেজের একটা অপশন চলে আসছে। ইয়েস, নেক্সট 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 স্টার্টেড। এই দেখেন এখানে সেট ফিচার ইমেজ একটা অপশন চলে আসছে। মিডিয়া লাইব্রেরিতে কিছুই দেখাচ্ছে না। সিলেক্ট ফাইল, ফিচার ইমেজ দিলাম, দেখেন এখন দেখাচ্ছে সেট ফিচার ইমেজ। সেভ করে দেখি এখন আসছে কিনা ফিচার ইমেজটা। কি কারণে এই অপশনটা আসছিল না বুঝতে পারছেন? আমার একটা প্লাগইন ইউজ করা ছিল, কি নাম, ক্লাসিক এডিটর, এটার জন্য এই অপশনগুলো আসতেছিল না। আমার
দিলাম। হ্যাঁ, আসছে, বাট এটা কিন্তু কেটে আসছে। আমি এরকম চাই নাই, আমি চাইছিলাম সুন্দরভাবে আসুক। আর কিছু আছে কিনা, এটা সুন্দর। Save image. Okay. Replace করি আমি। Load files. Set feature image. দেখি এটা হয় কিনা, সেভ করে দিলাম। আশা করি এটা সুন্দর হবে। ক্রিয়েটিভ এলিমেন্টের রিলোড দিই, বলা যায় না। হ্যাঁ, এটা মোটামুটি সুন্দরভাবে আসছে। ওকে, দ্যাটস ফাইন। এরকম করে আমরা কি করতে পারি, এটা তো পোস্ট কমপ্লিট। যে ভিউ পোস্টে গেলে এখান থেকে পোস্টগুলো দেখাবে, আপনার ওই পোস্টগুলোই দেখাবে যেগুলো আপনি পাবলিশ করছেন। এখান থেকে আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করে আবার নতুন পোস্ট নিতে পারি। আপনারা ক্লাসিক এডিটরটা ইনস্টল করবেন না, আমি একটা ডিফারেন্ট রিজনে ইনস্টল করছিলাম। আর ইনস্টল না করলে আপনারা এরকমভাবে খুব সহজে এডিট করতে পারেন। অ্যাড টাইটেল অ্যান্ড এখানে আপনাদের কন্টেন্টটা দিয়ে দিলেন, দেন আমাদের সাইটটা কি হয়েছে, রেডি হয়ে গেছে। আমি এই সাইটটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন। অ্যান্ড এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। আমরা কি কি কাজ করছি আজকে একটু রিপিট করি। আমরা প্রথম লগ ইন করছি, লগ ইন করা দেখছি। আমাদের ক্রিয়েটিভের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওয়ার্ডপ্রেসের জন্য অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করছি। তারপরে আমরা কি করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, দেন আমরা একটা থিম ইনস্টল করছি, তারপরে আমরা কিছু প্লাগইন ইনস্টল করছি, তারপরে কি করছি, আমরা পেজ ক্রিয়েট করছি, আমরা তারপরে কি করছি, পোস্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, অ্যান্ড সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের লিঙ্কটা পাবলিশ করার জন্য, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই পাবলিশ করা যায়। এই লিঙ্কটা কিন্তু অলরেডি পাবলিশ করা আছে। আপনাদের এখানে যদি একটু খেয়াল করেন, এখানে ওনারা বলে যে এটা পুরোপুরি পাবলিশ হতে হয়তো 72 ঘন্টার মতো সময় লাগতে পারে। ইট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স ফর নিউ ডোমেইন টু বি অ্যাক্সেসেবল এভরিওয়্যার। আপনি সেন্ড করলেও হয়তো প্রথম 72 ঘন্টার ভিতরে অনেক সময় লিঙ্কটা কাজ নাও করতে পারে। তারপরে আমি আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি আপনাদের গ্রুপে, যেন আপনারা দেখতে পারেন। তো আমার এটার আন্ডারে ডোমেইন কি ছিল, এই লিঙ্কটা ছিল, আমি আপনাদের এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দেব। ওকে, এতটুকু পর্যন্তই ছিল আজকে। এতটুকু পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেকটাই বুঝতে পারবেন কি কি হয়েছে না হয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।